নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে উচ্ছে, আলু, বেগুন, সজনে ডাঁটা ও বড়ি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা গরম ভাতের সাথে প্রথম পাত্রে থাকলে পরে খাওয়াটা একেবারে জমে যাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য এখানে 4টে মিডিয়াম সাইজের উচ্ছেকে ঠিক এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। কয়েকটা ডাঁটাকে এইভাবে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। 3টে মিডিয়াম সাইজের আলুকে লম্বা করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের বেগুনকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটো। সবজিগুলোকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। আর এদিকে নিয়েছি কয়েকটা বড়ি, এগুলোও একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে সমস্ত কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত উচ্ছেগুলো দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উচ্ছেগুলোকে বেশ কিছুক্ষণ তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে উচ্ছেগুলোকে 4 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। উচ্ছেগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার উচ্ছেগুলো তেল থেকে তুলে নিলাম। তারপরে ওই উচ্ছে ভাজার তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। সমস্ত আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলোকেও একটু নেড়েচেড়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে থাক, ততক্ষণে একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো নিয়ে নিলাম। ঝালের জন্য নিচ্ছি খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হিং। এখানে আমি হিংটা ব্যবহার করেছি, তবে তোমাদের কারো যদি হিঙের গন্ধের সমস্যা হয় তাহলে পরে হিংটা স্কিপ করে যাবে। দিয়ে দিলাম 1.5 চা চামচ আদা বাটা। এবার সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা ভালোভাবে গুলে রেখে দেব। মশলাটা ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেছে, এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এবারে আলুগুলোকে আরও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন ও সজনে ডাঁটাগুলো। এবার আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলুর সাথে সজনে ডাঁটা ও বেগুনগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম 2 চা চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এখানে 6টা বড়ি ভেজে নেব। তার জন্য তেলের মধ্যে বড়িগুলো দিয়ে দিলাম। এবার বড়িগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। বড়িগুলো হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি, খুব লালচে করে বড়িগুলো ভাজবো না। এবার বড়িগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই বড়ি ভাজার তেলে আবারও 1 চা চামচ তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আর মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল, আর দিয়ে দিলাম যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা 5 মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা সবজিগুলো। সমস্ত ভেজে তুলে রাখা সবজিগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সবজিগুলো মশলার সাথে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে সবজিগুলোকে 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 1.5 বাটি পরিমাণ জল ব্যবহার করলাম। জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে আবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আবারও ভালোভাবে সমস্ত উপকরণের সাথে নেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে এটা রান্না হতে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 4 মিনিট মতো সময় ধরে রান্না হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ একবার নেড়েচেড়ে নিয়ে আলুগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। আলুগুলো খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা বড়িগুলো, আর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনি ও বড়িটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে আবারও বেশ কিছুক্ষণ রান্না হতে দেব। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো আবারও রান্না করে নেওয়ার পরে সমস্ত উপকরণ একবার ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিলাম। পরিবেশনের জন্য আজকে রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপিটা দেখে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকে রেসিপি কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।